এটা কিসের ভর্তা বলেন তো আপনারা? আসলে এটা কোনো ভর্তাই না, এটা হচ্ছে পেঁপে আমি বাগার দিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমার গাছের পেঁপে, এটা বাগার দেওয়া হবে। পেঁপেগুলো অনেক মিষ্টি। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজতাম, কিন্তু আমার ঘরে সবার প্রচুর পরিমাণে ঠান্ডা এবং অ্যালার্জি সমস্যা। এজন্য ভাবলাম যে চিংড়ি মাছে তো অ্যালার্জি হইতে পারে, সমস্যা হইতে পারে, তাহলে একটু বাগার দিই, দেখি কেমন লাগে। কিন্তু সত্যি বলতে অনেক 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 মজা হয়েছে। অনেক মিষ্টি ছিল পেঁপেগুলা, যেহেতু আমার গাছের পেঁপে তাহলে তো ভালো হইতেই হবে। আর সেই পেঁপে আর হচ্ছে আরেকটা তরকারি রান্না করছিলাম, পাতারি মাছ দিয়ে হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করছিলাম। এটা অনেক মজা হয়েছিল তরকারিটা। আমি খাবো, আপনাদের রিভিউ দিব যে কীরকম হয়েছে খাবারটা। আপনারা দেখেন যে আমি খাবার খাচ্ছি কীরকম, বলতেছি যে ভালো হয়েছে কি না। আর রান্নাটা হচ্ছে আমার আম্মু করছে, সত্যি অনেক 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 মজা হয়েছে। কারণ মার হাতের রান্না তো এমনিই অনেক স্বাদ হয়, সবার মার হাতের রান্নাই স্বাদ, সেরকম আমার মার হাতের রান্না অনেক স্বাদ, অনেক মজা। এই যে আমি খাইতেছি, আপনারা দেখেন। আমি এখন বলবো যে না সত্যি অনেক ভালো হয়েছে, আমি মিথ্যা কথা বলি নাই। খাবারের সময় কেউ কি মিথ্যা কথা বলে বলেন? এই যে আমি বলতেছি অনেক মজা হয়েছে। আপনারা যারা যারা খাবেন চলে আসেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন। কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন আমার অনেক পরিমাণে ভালো লাগে, আমি প্রচুর পরিমাণে খুশি হই। মনে হয় যে না, এই কমেন্টটা পড়ে কী লিখলো সেটার উপর আরেকটা উত্তর দেওয়া, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সামনের দিকে আগানোর জন্য সত্যিই খুব সাহস পাই আপনারা যদি কমেন্ট করেন। আমি কোন ধরনের ভিডিও করব, কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, সেটা যদি একটু আপনারা কমেন্টে জানাতেন আমার খুবই ভালো লাগতো। আমি আসলে বুঝতে পারি না, কারণ আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করা। আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে তো আমার সেটা ব্যর্থতা। এজন্য বলতেছি যে আপনাদের কোনটা ভালো লাগবে সেটা একটু কমেন্টে জানাবেন প্লিজ, দয়া করে, কোন ধরনের ভিডিও আমি করব। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রেই বলতেছি। বাবার বাড়িতে যখন স্বামীর অসম্মান হয় তখন কিন্তু মেয়েরা প্রতিবাদ করে এবং অনেক সময় বাবার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয়। আর স্বামীর বাড়িতে যখন স্ত্রীর অসম্মানিত হয় এবং আপনার অবহেলিত হয়, তখন কিন্তু আপনার অনেক স্বামী আছে চুপ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, কোনো কথা বলে না। আসলে এটা হচ্ছে পুরুষ মানুষের ভালোবাসা আর মহিলাদের ভালোবাসা। আমি কিন্তু সবার ক্ষেত্রে বলি নাই, আর এটা আমার ক্ষেত্রে আপনি ধরে নেবেন না। আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের ক্ষেত্রে আমি বলতেছি। সেও সেরকম, তার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। তার হাজব্যান্ডের বাড়ির মানুষ যদি তাকে কোনো কিছু বলে, তার হাজব্যান্ড কোনো কিচ্ছু বলবে না, কোনো প্রতিবাদও করবে না, চুপ করে থাকবে। এর জন্য বললাম যে তার স্ত্রী যদি পারে তার বাবার বাড়ির লোকদের সাথে কথা না বলতে, না যাইতে, তাহলে আপনি কেন পারবেন না প্রতিবাদ করতে? তাই আগে বলেন। ভালোবাসা দুজনের পক্ষ থেকেই সমান সমান থাকতে হয়। অনেক কথা বললাম, বলতে বলতে খাবার দাবারও শেষ করে ফেলালাম। আর আমার খাবারটা অনেক মজা হয়েছিল, তরকারিটা। এর জন্য মানে আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ করে ফেলাইলাম। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই যে, আর আমি এখন খাবার দাবার খাওয়ার পরে কাটাকুটিগুলো কাঁধে দিচ্ছি, দেখেন তো আপনারা। আমার ৩টা বিড়াল আছে, ২টা বাচ্চা আর হচ্ছে একটা বড়। তিনোটাই এত পরিমাণে দুষ্টু, ওদের কাটা দিলাম, ওরা খাচ্ছে। আমরা খাবো, ওরা খাবে না তা হয়? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।